হে ফকির, আজমের ও হিন্দুস্তান ছেড়ে চলে যাও, নইলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহি হেসে শান্তভাবে বললেন, আমি নিজের ইচ্ছায় এখানে আসিনি, আমাকে পাঠিয়েছেন মদিনার সরকার, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজমেরের আনাসাগর হ্রদের তীরে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেখানে এক জিন বাস করত। মানুষ তাকে ভয়ও করত, আবার কেউ কেউ তাকে উপাসনাও করত। তার কাছে যাওয়ার সাহস কারও ছিল না। মানুষ বলতো, এই ফকির অর্থাৎ জিন কোনোদিনও আজমের ছেড়ে যাবে না। তারপর কেউ একজন বলল, সে তো মানুষকে মুসলমান বানাচ্ছে, যাও তার কাহিনী চিরতরে শেষ করে দাও। এই কথা শুনে জিন হাসলো এবং পৌঁছে গেল গরিব নওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির দরবারে। সেই সময় দরবারে গরিব নওয়াজ আনা সাগরের তীরে এক গাছের নিচে অবস্থান করছিলেন। জিন গর্জন করে বলল, হে ফকির, আজমের ও হিন্দুস্তান ছেড়ে চলে যাও, নইলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহি হেসে শান্তভাবে বললেন, আমি নিজের ইচ্ছায় এখানে আসিনি, আমাকে পাঠিয়েছেন মদিনার সরকার, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা শুনে জিন রেগে ফেটে পড়ল এবং আক্রমণ করল। গরিব নওয়াজ বললেন, তুই নিজেই কেন ক্ষতির পথে যাচ্ছিস? কলেমা পড়, মুসলমান হয়ে যা, তোরই মঙ্গল হবে, তোর সব মুরাদ ইচ্ছা পূর্ণ হবে ইনশাআল্লাহ। পেছনে অনেক মানুষ দাঁড়িয়েছিল যারা সেই জিনকেই ক্ষুধা মনে করত। তাদের সামনে গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহি বললেন, তুই তো এক পাথরের মূর্তিকে ভালোবাসিস, তার সামনে বসে কাঁদিস, বলিস আমার সাথে কথা বলো, আমার কথা শোনো, কিন্তু সে তো তোর সাথে কোনো কথা বলে না। আজ যদি তুই কলিমা পড়িস তবে তোর এই ইচ্ছা পূর্ণ হবে। জিন বলল, হুজুর, আমাকে সেই পাথরের মূর্তির সাথে কথা বলিয়ে দিন। গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহি বললেন, তুই আজ রাতে সেই মন্দিরে যা আর বল, তোমাকে মঈনুদ্দিন ডাকছেন। আজ তুই আমার কথাই বলবি, যাতে মানুষ বুঝে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসদের মর্যাদা কি। যদি দাসের এ অবস্থা হয় তবে সবার প্রিয় নবীর মর্যাদা কত মহান তা তারা উপলব্ধি করবে। জিন রাতে গেল। যখন সে বলল, ওহে পাথর, চল, মঈনুদ্দিন তোমাকে ডাকছেন, তখন সেই পাথর বাস্তবেই নড়ে উঠল, হাঁটতে শুরু করলো। জিন চমকে উঠল, কেঁদে ফেলল এবং বুঝে গেল এ তো আল্লাহর অলির কারামত। সেই রাতেই জিন ইসলাম কবুল করলো এবং গরিব নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির হাত ধরে মুসলমান হয়ে গেল। এই ঘটনাটি আমাদের শেখায়, আল্লাহর অলিরা আল্লাহর আদেশেই কাজ করেন। তাদের হৃদয়ে নবীজির প্রেম ও আনুগত্য বাস করে। যে আন্তরিকভাবে তাদের পথে চলে, আল্লাহ তার অন্তরে হেদায়েতের আলো দান করেন।